মেয়ের বাড়িতে বেড়া গিয়ে ফাঁকা বাড়িতে শাশুড়ি আর জামাইয়ের মধ্যে একটি সুন্দর অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়। এরপর তাদের মধ্যে কি হলো জানতেই পুরো ভিডিওটা দেখো। তো চলো আজকের গল্পটি শুরু করা যাক। আমার নাম সুজাতা বেগম। আমি থাকি ঢাকা মিরপুরে। আমার বয়স ৩৮ থেকে ৪০ বছর। গায়ের রং দুধে আলতা, ফিগারটাও অনেক সুন্দর। অনেক পুরুষ আমার জন্যে পাগল, তবে আমি ওসবে পাত্তা দেই না। আমার স্বামী নেই। আমার এক ছেলে আর এক মেয়ে। আমার মেয়েকে বিয়ে দিয়েছি গাজীপুরে। আমার ছেলেকেও বিয়ে দিয়েছি। আমার মেয়েকে যার সাথে বিয়ে দিয়েছি ওর নাম শাহিন। ওর ব্যবসা আছে, সে আমদানি রপ্তানির ব্যবসা করে। সেই সূত্রে ওর সাথে আমাদের পরিচয়। সে প্রায় ১০ বছর হয়েছে মেয়েকে বিয়ে দিয়েছি। ওদের এক ছেলেও আছে। সে যাই হোক, আমার ছেলের বউয়ের সাথে আমার মনিবনা হয় না, তাই আমি আমার মেয়ের বাড়িতেই বেশি থাকি। এখন আমি আমার মেয়ের বাড়িতে আছি। এখানে আসলে ৩-৪ মাসের আগে আর যাই না। ওরা বেশ সুখেই আছে। আমি মেয়ের বাড়িতে আসলেও জামাইয়ের সাথে তেমন কোনো কথা হয় না। আমাদের মধ্যে একটা দূরত্ব থাকেই সবসময়। আমার মেয়ের ছেলেকে ওরা অনেক দূরের ভালো স্কুলে ভর্তি করিয়েছে, তার আবার পরীক্ষা চলছে। তাই আমার মেয়ে সকালে ওর ছেলেকে নিয়ে যায় আর আসে বিকেল ৫টায়। তাই এই কদিন আমি জামাইকে দুপুরে ভাত খেতে দেই। তো একদিন আমি তাকে বললাম, তুমি বাবা আমার সাথে কথা বলো না কেন? সে বলল, কোথায়, আপনি তো আমার সামনে আসেন না, তাই কথা হয় না। এই বলে আমাদের কথা শুরু হলো। আমি বললাম, না, ভাবছিলাম তুমি হয়তো আমাকে পছন্দ করো না, আবার আমার মেয়ে তো তোমাকে ভয় পায়। তাই সে বলল, কি যে বলেন, আমি কি বাঘ না ভাল্লুক? বলুন তো, আপনার মেয়েই চায় না আমরা কথা বলে। আমি বললাম, তাই হয়তো হবে। ও আমাকে তোমার রাগের কথা বলে। সে বলল, কি যে বলেন, আমার সামনে আপনার ভয় কিসের? আমার সাথে আপনি মন খুলে কথা বলবেন। আমি বললাম, বাবা তুমি আমার ভয় দূর করলে। সে বলে, ভয় কিসের? আপনার যা ইচ্ছা তাই বলবেন। আমি তো আপনার ছেলের মতন। আপনি এক কাজ করেন, খাবার নিয়ে আসেন, আমরা একসাথে খাই। আমি বললাম, কি বলছো? সে বলল, হ্যাঁ, যদি আপনি না খান তবে বুঝব আপনি আমাকে পছন্দ করেন না। এক কাজ করেন, আমরা এক প্লেটে খাই, আসেন। তো আমি বললাম, না না, তা হয় না। তখন সে আমাকে ধরে ওর পাশে বসিয়ে খাবার তুলে দিল। এরপর দুজনে মিলে খাবার খেলাম। আমি বললাম, সত্যি বাবা তুমি এত ভালো, আমি তো ভাবতেই পারি না। সে বলল, আপনিও অনেক ভালো। এরপর দুজনে খাবার খেয়ে দিয়ে সোফায় গিয়ে বসলাম আর গল্প করতে লাগলাম। তার ব্যবসা বাণিজ্য কেমন হচ্ছে সেই নিয়ে অনেক কথা বললাম। যাই হোক, এইভাবে আমরা অনেক ফ্রি হয়ে গেলাম। এরপর আমি ওকে বললাম, তুমি তো আমাকে একবারের জন্য ফোন দাও না। সে বলল, এখন থেকে প্রতিদিন আপনাকে ফোন দেব। আবার বিরক্ত হবেন না তো? আমি বললাম, পাগল ছেলে, আমি তোমার সাথে অনেক কথা বলবো, দেখে নিও। সে বলল, আপনি কবে যাবেন? আমি বললাম, পরশু যেতে হবে, দাদু ভাইয়েরও পরীক্ষা শেষ আগামীকাল। সে বলল, ঠিক আছে, আমি আপনাকে গিয়ে পৌঁছে দিয়ে আসব। পরের দিনও আমরা অনেক কথা বললাম ফ্রি মনে। সে আমার জন্যে কাপড় এবং বাকি সবার জন্য জামা কাপড় কিনে দিল। এতে আমার মেয়ে জামাইয়ের ওপর খুব খুশি হল। যথারীতি পরের দিন সকালে আমরা দুজনে গিয়ে বাস ধরলাম। নানান গল্প করলাম বাসে, পাশাপাশি বসে। আমি ওকে বললাম, তুমি কবে যাবা তাই বলো, ওরা তো শীত ছাড়া যেতে পারবে না। তুমি কবে আসছো আমাদের বাড়িতে? সে বলল, আপনি বললেই চলে আসব। আমি বললাম, আমার সাথে তো যেতে পারতে। সে বলল, কাজ রয়েছে কিছু, তা একটু সামলে নেই, তারপর যাব। আমি বললাম, ১০-১৫ দিনের মধ্যে আসতে পারবে? সে বলল, আচ্ছা, তা দেখা যাবে। কথা বলতে বলতে আমরা প্রায় পৌঁছে গেলাম গাজীপুরের। কাছাকাছি যাওয়ার সময় ওকে বললাম, তুমি কিন্তু আমাকে রোজ কল দিবে, আমি কিন্তু সব সময় তোমার ফোনের অপেক্ষায় থাকব। সে বলল, আচ্ছা, কথা দিলাম, রোজ কল দেব, তবে কিছু ভুল বলে তো আপনি আবার ফোন কেটে দেবেন? আমি বললাম, না, আমি কাটব না, কথা দিলাম। সে বলল, মনে থাকবে তো? আমি বললাম, হ্যাঁ, মনে থাকবে। তখন সে বলল, আমরা তো অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি, আর একটু সময় কথা বলি, তারপর যাবেন?
আমি বললাম, ঠিক আছে, তোমার সাথে কথা বলতে আমার ভালো লাগছে। সে বলল, আপনি এত ফ্রি কথা বলবেন, আমি তা ভাবতেই পারিনি। আমি বললাম, আমিও কি ভেবেছি তুমি এত ভালো, এত ফ্রি, তা আমি কোনোদিন কল্পনাই করি না। সে বলল, আমিও। যত সময় যাচ্ছে মনে হয় আপনার সাথে সবসময় থাকি, আপনাকে ছাড়তে ইচ্ছা করছে না। আমি বললাম, আমারও যেতে ইচ্ছা করছে না, আমিও তোমার মায়ায় পড়ে গেছি। সে বলল, আমিও, আপনার সান্নিধ্য আমার ভালো লাগছে। আমি বললাম, তুমি কিন্তু আমাকে সকাল বিকাল কল দেবে। সেদিন আমাদের একসঙ্গে খাবার কথা আমি কোনোদিন ভুলব না। আর কবে যে একসাথে খেতে পারব? সে বলল, ইচ্ছা থাকলেই পারবেন, যখন যাব সেই সময়। আমি বললাম, সে কি আর হবে, ওরা তো থাকবে না। সে বলল, আমাদের এখানে আসবেন, তখন আপনার মেয়ে স্কুলে গেলে। আমি তখন একটু মিষ্টি সুরে বললাম, তোমাকে ছেলে আমার যেতে ইচ্ছা করছে না। সেও বলল, রাগ করো না, এবার যাও। আমি বললাম, হ্যাঁ, তুমি আমাকে তুমি বলে ডাকবে, আপনি আপনি আমার ভালো লাগে না। সে বলল, আচ্ছা, এখন থেকে তুমি বলে ডাকব, তুমি খুশি তো? আমি বললাম, হ্যাঁ, আমি খুব খুশি। সে বলল, এবার যাও, বলে ও আমার হাত ধরে গেটের কাছে নিয়ে এলো। তখন আমি বললাম, আরেকটু সময় থাকি না? ও আমাকে আরেকটু এপাশে নিয়ে এলো আর বলল, তোমাকেও আমার ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু তোমার তো যেতে হবে। তবে চিন্তা করো না, আমি 1 সপ্তাহের মধ্যে আসব আর গিয়ে তোমার কাছে থাকব। তবে খুশি তো? আমি বললাম, হ্যাঁ, তুমি আসলে আমি ভালো থাকব। সে বলল, এবার যাও। আমি বললাম, ঠিক আছে, চলো, বলে দুজনেই গেলাম। তারপর আমি ওকে শেষবারের মতো বিদায় জানিয়ে একটি রিকশাতে উঠে রওনা হলাম। আমি বাড়ি পৌঁছে শাহিনকে কল দিলাম, মেয়ের সাথে কথা বললাম। তখন 5টা বাজে। কথা শেষ করে আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে জামাইকে আবার কল দিলাম। তখন রাত 9টা বাজে। সেই হ্যালো বলতে আমি বললাম, হ্যাঁ বল, কোথায় কোথায় আছো? সে বলল, এই তো দোকানে আছি। আমি বললাম, আমি ঘরে একা শুয়ে আছি, ভালো লাগছে না। সে বলল, কেন, কি হয়েছে? আমি বললাম, না, ভালো লাগছে না, তোমাকে দেখতে ইচ্ছে করল। সে বলল, আমারও তোমাকে দেখতে ইচ্ছে করছে। আমি বললাম, আমার একদম ঘুম হবে না, কি যে হলো কে জানে। সে বলল, অমন করো না, এবার ঘুমাও, কাল সকালে কথা বলবো, তোমার মেয়ে কল দিচ্ছে। কেমন? আমি বললাম, আচ্ছা, তুমি ভালো থেকো। সেও বলল, ভালো থেকো, ঘুমাও। পরের দিন সকালে এবার শাহিন নিজেই আমাকে কল দিল। আমি কল ধরেই ওকে বললাম, ভালো আছো তো? সে বলল, হ্যাঁ, রাতে ঘুম হয়েছে তোমার? আমি বললাম, হ্যাঁ, সারাদিনের জার্নিতে ক্লান্ত থাকায় ভালো ঘুম হয়েছে। সে বলল, উঠেছ এখন? আমি বললাম, হ্যাঁ, তবে বিছানা ছাড়ি নাই, তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। সে বলল, বছরের পর বছর এখানে এসেছ, কিন্তু কোনো কথা হয় নাই। আর আজ কথা না বললে ভালো লাগছে না, তুমি সবসময় আমার হৃদয় জুড়ে রয়েছ। আমি বললাম, এমন কেন হলো বাবু? যখন হলো তবে আরও আগে হলো না কেন? সে বলল, সব তার ইচ্ছা, বুঝলে? তখন হঠাৎই আমার ছেলের বউ এসে পড়ল। তাই ওকে বললাম, বৌমা আসছে, এখন রাখি, রাতে অনেকক্ষণ কথা বলবো। এই বলে আমি ফোন রেখে দিলাম। দিন চলে গেল আর কথা হয়নি আমাদের, তাই আমার ভালো লাগছে না। কি করব? এরপর রাত 8:30টার দিকে শাহিন আমাকে ফোন দিল। তখন আমার কাছে বৌমা ছিল, তাই ওকে বললাম, বৌমা আমার কাছে ঘুমাচ্ছে, ভালো আছো তো? সে বলল, হ্যাঁ, তুমি ভালো আছো তো? আমি বললাম, ছিলাম তো, কিন্তু এখন তো আর কোনো কথা বলা যাবে না। সে বলল, ঠিক আছে, তুমি ঘুমাও, আমি দোকানে আসছিলাম, এখন বাড়ি যাই, কেমন? আমি বললাম, ঠিক আছে, সাবধানে যেও। এই বলে আমি ফোন রেখে দিলাম। এরপর সারা দিন পেরিয়ে গেল। সন্ধ্যাবেলা সে আমাকে কল দিল। আমি কল ধরেই বললাম, আজকে বেশি রাত পর্যন্ত থাকবে, আমরা কথা বলবো, কেমন? সে বলল, ঠিক আছে। তারপর আমাদের কথা শুরু। আমি ওকে বললাম, তুমি কোথায় এখন? সে বলল, দোকানে, একা একা তোমার কথা ভাবছিলাম। আমি বললাম, এত দূর থেকে শুধু ভাবলে হবে, তার জন্য কাছে আসতে হয়। সে বলল, তুমি আসতে বললেই তো আসব, কালকে কি আসব বলো? আমি বললাম, আসো, তারপর দেখছি। সে বলল, ঠিক আছে, কালকেই আসব। আমি বললাম, এখন বাড়ি যাও, মেয়েটা বসে রয়েছে তোমার জন্য। সে বলল, যাচ্ছি, তুমি এখন ঘুমাও, সকালে রওনা দেব। আমি বললাম, না, হয় একদিন পরে এসো, ওদের আবার বাজার করে সব ঠিক করে দিয়ে আসবে তো,
পরশু তোমার ভাইটা কাজের জন্য বাহিরে যাবে, ওই দিন আসলে ভালো হবে। সে বলল, যেমন ইচ্ছা তোমার, এবার রাখি তাহলে। আমি বললাম, ঠিক আছে, ভালো থেকো, বলে ফোন রেখে দিলাম। এর পরের দিন সকালে শাহিন কল দিল। আমি ওকে বললাম, কেমন আছো? সে বলল, ভালো। আপনি ভালো আছেন তো? রাতে ঘুম হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ, ভালো ঘুম হয়েছে। কাল আসছ তো? সে বলল, হ্যাঁ, কাল আসতেছি। আমি বললাম, ঠিক আছে, তোমার অপেক্ষায় হইলাম, কিন্তু তবে একটু রাত করে আসবে, কেমন? সে বলল, আচ্ছা, তোমার কথাই রইল। আমি বললাম, ঠিক আছে, বাড়িতে সবাই আছে তো, এখন তেমন কথা বলা যাবে না। সে বলল, ঠিক আছে। আমি বললাম, আচ্ছা। দিন গেল, বিকেলে আবার শাহিন কল দিয়ে বলল, ফ্রি আছো? আমি বললাম, না বাবা, তোমার চাচি শাশুড়ি আছেন, তার সাথে কথা বলছি। তুমি বাড়ি গিয়ে একটু মেয়েটার সাথে কথা বলিয়ে দিও তো। সে আচ্ছা বলে ফোন রেখে দিল। এরপর সে আমার কথা মতো বাড়ি গিয়ে মেয়ের সাথে আমাকে কথা বলিয়ে দিল। আমাদের অনেক কথা হলো। মিয়া আমাকে আবার ওদের বাড়ি যেতে বলল। আমি বলেছিলাম, হ্যাঁ, আসব। যথারীতি পরের দিন সকালে শাহিন রওনা হল। তা আমি ওর কাছে কল দিয়ে শুনে নিয়েছিলাম। যাই হোক, শাহিন যখন আমাদের এখানে এসে পৌঁছাল, তখন রাত প্রায় ৮টা বাজে। সে যখন আসলো, তখন আমাদের বাড়িতে বাড়ির পাশে ২-৩ জন মহিলা ছিল। তাদের দেখে শাহিন শাহ ভাইকে সালাম জানালো, সাথে আমাকেও। সে ফ্রেশ হয়ে তাদের সাথে অনেক কথা বলল, সাথে আমিও ছিলাম। তখন আমি ওদের সবাইকে বললাম, তোমরা এখন যাও। তারা সবাই চলে গেল। এরপর শাহিনকে বললাম, বাবা, কখন খাবার খেয়ে এসেছ? এখন খাবে তো? সে বলল, ব্যস্ত হবেন না, আমি দুপুরের ভাত খেয়ে বাসে উঠেছি। আমি বললাম, তাই বললে হয়? তুমি মেয়ের কাছে ফোন করেছ? সে বলল, এই না, দাঁড়ান, বলে কল করল। তারপর সে আমার মেয়ের সাথে কথা বলে আমার কাছে দিল। তারপর আমি আমার মেয়ের সাথে অনেকক্ষণ কথা বললাম। তারপর শাহিনকে বললাম, বাবা, সারা দিন তোমার কষ্ট হয়েছে, এবার খেয়ে নাও তো। সে বলল, আচ্ছা দিন তাহলে। তারপর আমি ওকে বসিয়ে ভাত আর মাংস বেড়ে দিলাম। এরপর তার জন্য আমার রুমের পাশের রুমে ঘুমাতে দেবার জন্য বিছানা ঠিক করলাম। আর ওকে বললাম, তুমি বসো, আমি বাইরের রুম বন্ধ করে আসি। এরপর আমি আসতেই ও আমাকে জড়িয়ে ধরে বলল, আমার জীবন ধন্য হল। আমি বললাম, আমারও। সে আমাকে পাজাকোলা করে বিছানায় নিয়ে গেল। আমি নিজেকে ওর কাছে ছেড়ে দিলাম। তারপর আমাদের সারা রাত নির্ঘুম কেটে গেল। এভাবে সে আমাদের বাড়িতে 10 দিন ছিল। সে যাবার দিন আমি ওকে বলেছিলাম, তুমি কিন্তু সময় সুযোগ করে মাঝে মাঝে আমার কাছে চলে আসবে। সে বলল, ঠিক আছে, অবশ্যই আসব। তারপর থেকে আমাদের এভাবেই চলতে থাকল। বন্ধুরা, পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন। আর এই রকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের কোনো গল্পে। ভালো